বৃষ্টি ভেজা অলস রবিবারে আজকে ঠিক হলো আজকে আর বাড়িতে রান্না বান্না নয়, আজকে বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া হবে। কোথায় যাওয়া হবে, কখন যাওয়া হবে কিচ্ছু ঠিক নেই। এদিকে রবিবার অনেক কাজও বাড়িতে থাকে। তো যাই হোক, সমস্ত কিছু সামলে 2:30 নাগাদ ঠিক হলো আমরা এবার বেরিয়ে যাব। রেডি হয়ে বাইকে করে আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় রেডি হলো আমরা যাবো বাইরে, সেখানে ফোন করে আমরা অবশেষে ফোন করলাম ভূতের রাজা দিতে বলে। ওরা বললো আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেই মতো আমরা 4টে 4:30 নাগাদ পৌঁছে গেছিলাম ভূতের রাজা বিলোগড়ে। লাঞ্চ করতে যদিও অনেকটাই দেরি হয়ে গেছিলো, কী আর করা যাবে। সেখানে গিয়ে আমরা থালি অর্ডার দিয়েছিলাম। আমাদের 3 জনের জন্য 3টে থালি ছিল। থালির নাম আমার মনে নেই, থালিতে কী কী ছিল সেগুলো আমি দেখাচ্ছি। আর ওদের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর ছিল, আমি ভিডিও করেছিলাম। সে আমার খুব ভালো লাগছিলো। একদম আলো আঁধারি একটা পরিবেশ, একদম ভূতের রাজা বিলোগড়, ভূতের রেস্টুরেন্টে যেমন হওয়া উচিত সেরকমই। তো যাই হোক, সব মিলিয়ে আমরা গিয়ে বসার মোটামুটি 15 থেকে 20 মিনিট পর আমাদের ওরা থালিটা প্রোভাইড করেছিল। ওদের যে থালিটা ছিল তাতে ছিল ভাত, একদম ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, ডাল, ভেজ ডাল, মুগের ডাল ছিল, তার মধ্যে ফুলকপি, ছোটো ছোটো করে আলু, গাজর, বিনস প্রভৃতি ছিল। আর ছিল আলু পটলের তরকারি, আর ছিল চাটনি, মিষ্টি দই, পাঁপড়। আর আমরা ভেজ থালি বলেছিলাম, আর এক্সট্রা করে চিকেন ডাক বাংলো অর্ডার করেছিলাম। চিকেন ডাক বাংলোতে 4 পিস চিকেন ছিল আর একটা ডিম ছিল। প্রথমে শুক্তো দিয়ে খেয়েছিলাম, শুক্তোর টেস্টটা অসাধারণ ছিল। আর ওদের এই রান্নাগুলোতে খুব একটা ঝালও ছিল না, বাচ্চারা খেতে পারবে সেরকমই। চিকেনটাই একটু ঝাল ছিল, কিন্তু রেস্টুরেন্টের চিকেন একটু ঝাল না থাকলে ভালোও লাগে না। ডালটার টেস্টটা তো খুবই সুন্দর ছিল। তারপরে আমি ডাল দিয়ে মেখে ঝুড়ো আলু ভাজা আর আলু পটল চিংড়ি দিয়ে খাচ্ছিলাম, ভালো লেগেছিল। আর আমরা একটা এক্সট্রা করে ভাত নিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে খাওয়ার পর আমরা চাটনি, পাঁপড়, দই খাওয়ার পর ওরা আবার দিয়েছিল পান। আমাদের খাওয়া দাওয়া সেরে মোটামুটি 5টা 5:30 বেজে গেছিলো। আর এই রাত্রে একটা নেমন্তন্ন, তাই সে ঝামেলা করছে এই জামা আর পরে যাবে না, অন্য জামা পরবে। ছোট্ট ছোট্ট 3টে পান দিয়েছিল, পানগুলোর টেস্টও খুব সুন্দর। এইভাবে আমাদের রবিবারের লাঞ্চটা হয়েছিল। তারপর ফিরতে ফিরতে মোটামুটি 6:30 7টা বেজে গেছিলো। আমরা আবার কৃষ্ণনগরে ফিরে রাত্রে এক জায়গায় গেছি।